বুদ্ধিমান ওই ব্যক্তি যেটাকে আখেরাতের পিছনে লাগায় দেবে ওই সময়টাকে, যে সময়টাই হাতে পাইল প্রতিদিন প্রতি মুহূর্ত, একদিনের ভিতরে যেটুকু সময় পাইল, ঘন্টা পাইল তো ঘন্টা, মিনিট পাইল তো মিনিট, সেকেন্ড পাইল তো সেকেন্ড, পুরাটাকে কাজে লাগায় দিল। এটা হলো বুদ্ধিমান। এটা হলো বুদ্ধিমান, ওই বুদ্ধিমান যে আখেরাতের জন্য কাজে লাগায় দেবে। কিন্তু প্রশ্ন হইতে পারে যে আখেরাতের জন্য যদি লাগাইতে যাই তাহলে দুনিয়ার জন্য লাগবে তো লাগবে কি, দুনিয়া চলবে তো চলবে কিভাবে? এই জন্যই কিন্তু দিনই একটা সুন্দর জিনিস, ইসলাম দিন একটা এরকম সুন্দর জিনিস যেটা মানুষের পদ্ধতি শিখাইছে মানুষকে, যেই পদ্ধতি অনুসরণ করলে দুনিয়া দেখবে যে দুনিয়া হইতেছে, সেও দেখবে দুনিয়া হইতেছে, কিন্তু আসলে দুনিয়ার খাতা শূন্য থাকবে, দুনিয়ার খাতায় কিচ্ছু লেখা হবে, দুনিয়ার খাতায় লেখা হবে না, দুনিয়ার খাতায় উঠবেই না। যদি উঠতো তাহলে এই হাদিসে কুদসি কোনোদিন হতো না, আল্লাহর বাণী কোনোদিন আসতো না। একজন মজদুর পেশার মানুষ যখন হালাল রুজিকের জন্য সকালবেলা ঘর থেকে বাহির হয় আর সারাদিন পরিশ্রম করার পরে যতটুকুই জুটুক, কম জুটুক আর বেশি জুটুক, যতটুকুই জুটল অতটুক নিয়ে যখন ঘরে ফিরল, আর মধ্যবর্তী সময় তার উপরে যতটুকু করণীয় আল্লাহর পক্ষ থেকে অতটুক যদি করলো, তাহলে ঘরে পা রাখতে দেরি, নিষ্পাপ হইতে দেরি হয়। প্রত্যেক শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ প্রতিদিন নিষ্পাপ হতে পারে। কেমন নিষ্পাপ? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, এমন নিষ্পাপ হতে পারে। তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, আল্লাহ আমাদেরকে কোনোদিন এইভাবে বুঝাইতেন না, এইভাবে বুঝাইতেন না। তাহলে বোঝা গেল সারাদিনের শ্রম, সারাদিনের কর্ম, সারাদিনের মাথার ঘাম পায়ে সব কিছু এটা সওয়াবের খাতায় আসতো না, বরং এটা আলাদা হতো, ইবাদত আলাদা হতো না। সব কিছুর উপরে এতটুকু এসে দাঁড়াইছে, বাড়িতে পা রাখতে দেরি, নিষ্পাপ হতে দেরি। ঘরে যে মামনরা কাজ করে নিজের ঘরের কাজই করে, কিন্তু প্রত্যেকটার বিনিময় কিন্তু তাকে সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু তাকে পদ্ধতি জানতে হবে। ঝাড়ু দিতেছে এই মনে করে যদি ঝাড়ু দিল যে আল্লাহ আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করে, যেদিকেই মুখ থাকুক ডাইন হাতের থেকে ঝাড়ু দেওয়া শুরু করলো, ডাইন দিক থেকে, এই কথা মনে করা যে আল্লাহ আল্লাহ রসুল ডাইন পছন্দ করে, শুধু এতটুক মনে করে ঝাড়ু দিতে শুরু করলো, তাহলে ডাইনের সওয়াব সে পাবে, এই সুন্নতের সওয়াব পাবে। কিয়ামতের দিন তাকে ডাকা হবে, আইনা আসহাব আল ইয়ামিন, ডাইন আলারা কোথায়, আসো। ডাইনপন্থী হিসেবে ডাকা হবে তাকে। হ্যাঁ, এরকম সর্বক্ষেত্রেই, জুতা পরার ভিতরে, মোজা পরার ভিতরে, গেঞ্জি পরার ভিতরে, পায়জামা পরার ভিতরে, লুঙ্গি পরার ভিতরে, সালোয়ার পরার ভিতরে, কামিজ পরার ভিতরে, সর্বক্ষেত্রে যদি ডাইনকে আগে রাখে, শুধু পদ্ধতি শিখে আর পদ্ধতিটাকে আগে রাখে, এতটুকুই যথেষ্ট। তাহলে কর্মের জায়গায় কর্ম হবে, কর্মের জায়গায় কর্ম হবে, দুনিয়া দেখবে কর্ম হইতেছে, কিন্তু বাস্তবে যখন খাতা খুলবে দেখবে এখানে কর্ম নাই, সওয়াবই আছে, আর কিচ্ছু না। এখানে সওয়াব আছে, কর্ম নাই, কর্ম থাকবে না, সওয়াব থাকবে। যে সে দুনিয়ার কাজ করছে এটা লেখা থাকবে না।
লেখা থাকবে সে সওয়াবের কাজ করছে, নেকের কাজ করছে। ওইখানে লেখা থাকবে, নেক। দুনিয়া লেখা থাকবে না। এরকম হাদিস কোরআন থেকে হাজারো উপমা দেওয়া যায়, যেটা আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেয়েছে। তুমি যতটুক সময় হাতে পাইলে, এই জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝিয়েছে। আজকে তো দুনিয়া আমাদের উপরে এতটুকু প্রবল, সারাদিন মানুষ দুনিয়া নিয়ে ভাবে, সারাদিন এক একটা সেক্টরই আছে যারা সারাদিন দুনিয়া নিয়ে ভাবে। আখেরাত নিয়ে ভাবার কোনো সুযোগই আমাদের কাছে নেই। আখেরাত নিয়ে ভাববে, আখেরাত নিয়ে চিন্তা করবে, তো যেটা বুঝাইতেছিলাম, যতটুক সময় সে হাতে পায়, আল্লাহ রসুল বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন। নাইলে এইভাবে বুঝাইতেন না। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল, সূর্য উঠতে দেখলে তো ডুবার অপেক্ষায় থেকো না যে তুমি ডুবা দেখবে। আবার যখন ডুবতে দেখলে, ফালা ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, তো দিনের ভিতরে তুমি উঠার এই আকাঙ্ক্ষা রেখো না, বরং কি করব, যতটুকুই হাতে পাইলা এটাকে কাজে লাগাও, কাজে লাগাও। আজকে দুনিয়া আমরাও, আখেরাত আমরাও আপনাদের সামনে খুলে ধরতে পারি না, প্রস্ফুটিত করতে পারি না, খুলতে পারি না, সামনে আইনা দেখাইতে পারি না, যার কারণে মানুষ আখেরাত মুখী হইতেছে না। সবাই দুনিয়ামুখী, দুনিয়া সহজে বুঝে আসতেছে। এই জন্য কথা শুরু এটাই ছিল যে সূর্য আজকে উঠতেও দেখলাম, ডুবতেও দেখলাম। বুদ্ধিমানের কাজ যতটুক সময় হাতে পাবো, যতটুক সময় আমি হাতে পাই, যতটুক সময় আমার হাতে আসে, কতটুক যেন আমার জন্য, আমার আখেরাতের জন্য লাগে। আবারও বলতেছি, দুনিয়া কি করব না? না, দুনিয়া করব, কিন্তু পদ্ধতি শিক্ষা করব। যখন পদ্ধতি শিক্ষা করব, কসম খোদা, তখন দুনিয়া দুনিয়া হবে। দু চারটা আমি দেখাইলাম আপনাদেরকে একটু আগে, আরো অনেক দেখানো যায় যে দুনিয়া দুনিয়া হবে না, খাওয়া খাওয়া হবে না, পানাহার পানাহার হবে না, পড়া পড়া হবে না। যখন জানে আর পদ্ধতি অনুযায়ী ব্যবহার করে, তাইলে নিজের উপরের খরচটাও খরচ হবে না। কেন হাদিসে আছে, আন নাফাকাতু আলা নাফসিকা সাদাকা। ও মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, তুমি তোমার প্রয়োজনে তোমার উপরে যা খরচ করবে 24 ঘন্টা, পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বৎসর, পুরা জীবন, সবগুলাকে আমরা সৎকার সওয়াব হিসাবে রূপান্তরিত করা সৎকার খাতায় লিখব। যেগুলো তুমি সব সৎকা করছো, দান করছো, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য করছো। নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, তোমার উপরে আমার উপরে আমি খরচ করব, এটা সৎকার সওয়াব পাবো। সৎকা করলে যেরকম সওয়াব ওরকম সওয়াব। এখন জানেন সৎকার সওয়াব কি? সৎকার সওয়াব ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সৎকার সওয়াব ভিন্ন ভিন্ন। নাহলে ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না। আর ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহিকে তো আপনারা চিনেনও না। অনেকে হবে যে প্রথমেই জীবনে নামটা শুনছি, এর আগে কখনো নামও শুনি নাই। ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো ইমামুল হারমাইন, মক্কা মদিনার দোনোটার ইমাম ছিলেন ওই যুগে, তাবেই ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, তাবেই ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন। উনি প্রমাণের মাধ্যমে বলছেন, লুকমাতুন ফি বাতনিন জায়া, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লুকমা খানা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামি', একটা আল্লাহর ঘর বা মসজিদ বানায়া দেওয়ার চেয়েও উত্তম। ক্ষেত্র বিশেষ,
এক লোকমা আপনি মুখে উঠে দিয়েছেন, শুধু এক লোকমা। কি এক লোকমা? লুকমাতুন ফি বাতনিন জায়া খায়রুম মিন বিনাই জামি। আমি রেফারেন্স দিতেছি, আরবি বলতেছি, উনি যা বলছে তাই বলতেছি। ক্ষেত্র বিশেষ, ক্ষেত্র বিশেষ। আল্লাহ রাসূল শুধু শুধু আমাদেরকে বলেন না, as-sadaqatu taruddul বালা। যত বালা, যত মুসিবত তুমি ভাবো তোমার জীবনে হইতে পারে, সমস্ত মুসিবতের থেকে যদি নিষ্কৃতি পাইতে চাও, তাহলে সদকা তোমাকে সমস্ত মুসিবতের থেকে নিষ্কৃতি দিবে। সদকা দিয়ে সব মুসিবতের থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আবার আরেক জায়গায় বলছেন, তাদাউ বিসাদাকা। ও আমার উম্মত, খালি অন্যকে বড় লোক বানায় না, তাদাউ বিসাদাকা, চিকিৎসা করো সদকা দ্বারা। সদকাকে মেডিসিন বানাও। সদকাকে কি বানাও? মেডিসিন বানাও। যেই মেডিসিন, যেই রোগ, সদকা, সদকাকে মেডিসিন বানাও। তাদাউ বিসাদাকা, সদকাকে মেডিসিন বানাও। আবার এটাও বলে দিছেন, অন্যেরা যেরকম ওষুধকে মেডিসিনকে মেডিসিন মনে করে খায়, রোগের আরোগ্যতা মনে করে খায়, যে রোগ আরোগ্য হবে, অসুখ ভালো হয়ে যাবে, তোমরা এরকম সদকা দাও, সদকা দিয়ে চিকিৎসা করো, সদকাকে মেডিসিন বানাও। তাহলে এই কথা বলতেন না। আরো অনেক কথা বলে গেছেন সদকার ব্যাপারে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকের দিনে সূর্য উঠতে দেখা আবার ডুবতে দেখা, এটা বিরাট বড় নেয়ামত ছিল, আর প্রতিদিনই নেয়ামত হবে যদি আমি উঠতে দেখি আর ডুবতে দেখি। কিন্তু বুদ্ধিমানের কাজ হবে সময় যতটুকুই হাতে পাই এটাকে কাজে লাগায় দেওয়া, এটাকে কাজে লাগায় দেওয়া। সময় যতটুকুই হাতে পাই এটাকে কাজে লাগায় দেওয়া, আখিরাতের জন্য লাগায় দেওয়া। আর দুনিয়ায় যেটা লাগাবো এটার জন্য পদ্ধতি শিখা, যে কোন পদ্ধতিতে আপনি কর্মে বাহির হন, তাতে কোনো অসুবিধা নেই। কাজের জন্য যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি জানেন আমি ঘরের থেকে কোন নিয়তে বাহির হব, এটা আগে শিখেন যে আমি কোন নিয়তে বাহির হব, ঘরের থেকে কোন নিয়তে আমি বাহির হব, নিয়ত শিখেন। বাহির হওয়ার সময় দোয়া শিখেন, কি দোয়া করে আমি বাহির হব, কি দোয়া করে বাহির হব। সারাদিন আমি কর্মের ভিতরে থাকবো, সারাদিন আমি ক্লান্ত হব, বিকাল বেলা যখন বাড়িতে ফিরবো তো ফিরতে দেরি, আমার হাতে যেন নিষ্পাপের সার্টিফিকেট আসতে দেরি না হয়। শিখেন। হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। আল্লাহর রাস্তার যদি ধুলাবালু ওজন করা হয়, তাহলে হালাল রিজিকের কামাইয়ের ঘামকেও ওজন করা হবে। বিশ্বাস হয় না আপনার? ঘাম ওজন হবে, ক্লান্তি ওজন হবে। আপনি বলবেন কি করে ওজন করবে ক্লান্তি? দুনিয়ার মানুষ যদি তাপমাত্রা ওজন করতে পারে, ওয়েট করতে পারে, তাপমাত্রা করে না, করে না? হ্যাঁ, তাহলে আল্লাহ কেন ক্লান্তি ওজন করতে পারবে না? হ্যাঁ, দুনিয়ার মানুষ যদি তাপমাত্রা পারে তো আল্লাহ পারবে না? আল্লাহ কি প্রযুক্তি সব আমাদেরকে দিয়ে খালি হয়ে গেছেন নাকি, যে আমাদের কাছ থেকে ধার করে প্রযুক্তি নিতে হবে? আল্লাহ কিছু দিয়েছেন, বাকি সব নিজের কাছে রাখছেন। হ্যাঁ, এই জন্য আমাদের ব্রেন 5% খুলছেন, 3%, 2%, 5%, বাকিটা খুলেন না, বাকিটা আল্লাহ রাইখা দিছেন। সময় মতো খুলবেন, সময় মতো খুলবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাকিটা কখন খুলবে? কবরে গেলেই খোলা যাবে। তাইলে প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে না, প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে না। আর সত্যই ওনার প্রশ্নের উত্তর দিতে